আসুন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক নজরে দেখে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও একটা সেন্টেন্স নিলাম। মনে করেন আম ড্রিঙ্কিং ওয়াটার, আই অ্যাম ইটিং রাইস, হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। বর্তমান কাছে এই সময়ে আমি যা করতেছি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কোনো সংজ্ঞা টঙ্গা আমার লাগবে না। এই যে ইতেছি ইতেছে ইতেছেন এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। একটা সেন্টেন্স আমি নিলাম কন্টিনিউয়াস টেন্সের। এটাকে আমি কি করব? নেগেটিভ করে ফেলবো। প্রত্যেকটাই সচরাচর অ্যাফার্মেটিভ। আমি এটাকে নেগেটিভ করে ফেললাম। আমি খাবো না, আমি খাইতেছি, আমি ফুটবল খেলতেছি, আমি কথা বলতেছি, আমি এখন কথা বলবো না, সে ফুটবল খেলবে না, আমি ভাত খাবো না, আমি পানি পান করব না। এই যে বর্তমানে হচ্ছে এই যে ইতেছি এগুলো কোনো প্রয়োজন নাই। শুধু কথা বলার সময় এটা বুঝতে হবে যে ভার্বের সাথে আইএনজি লাগবে, এটাই। এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে উইল বি, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস। তিনটা কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে ওয়াজ ওয়ার, বর্তমানে হচ্ছে এম ইজ আর ভবিষ্যতে হবে উইল বি। শ্যাল বি প্রয়োজন নাই, উইল বি একটা দিয়ে, যেটা দিয়ে বেস্ট হবে সেটা দিয়ে করব। হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে বা খেলতেছে। এই যে চলমান, চলতেছে, ট্রেন চলতেছে, ফ্যান ঘুরতেছে, কথা বলতেছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস, চলমান। তাহলে নেগেটিভ হলে কি হবে? হি ইজন্ট, মানে হচ্ছে হি অর শি ইজ নট প্লেয়িং ফুটবল, শি ইজ নট প্লেয়িং ফুটবল। যদি একসাথে কন্ট্রাকশন করেন কি হবে? শি অর হি ইজন্ট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে না। হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। শি ইজ টকিং, সে কথা বলছে, সে কথা বলছে মানে বলতেছে আর কি, এটাই। হি ইজ নট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে না, মানে এখন খেলতেছে না সে, এটাই। আসুন এখন যদি এটাকে আমি ইন্টারগেটিভ করি তাহলে কি হবে? শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ব্যবহৃত হয়, থার্ড পারসন সিঙ্গুলারে ডাজ ব্যবহৃত হয়, আর পাস্টে ডিড ব্যবহৃত হয়। এছাড়া বাকি সবগুলোতে যে অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হয়, যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যেগুলো ব্যবহৃত হয় টেন্সের ক্ষেত্রে, সেই ভার্বটাকে যদি সামনে নিয়ে আসি, আনার পরে যদি কোনো সেন্টেন্স আমি মেকিং করি, যেমন ইজ আগে বলছিলাম কি হি ইজ, এখন ইজ সামনে নিয়ে আসলাম, সাবজেক্টের আগে নিয়ে আসলাম, হির সামনে নিয়ে আসলাম। খালি চোখে যা দেখা যায় তা হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। নাউনই সাবজেক্ট, প্রোনাউনই সাবজেক্ট, শেষ। ওকে, এ তো স্পেশাল করে কোনো লাভ নাই। সহজভাবে কথা আমি বলবো, আপনি বুঝবেন, আপনি বলবেন, আমি বুঝবো, ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। এটাকে এত জটিল করে কোনো লাভ নাই। যখন লিখতে যাব তখন একটু হিসাব নিকাশ করে লিখতে হবে, দ্যাটস ওকে। যখন ইন্টারগেটিভ করবো তখন ইজটাকে সামনে নিচ্ছি। ইজ হি প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল, হি ইজন্ট প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল, ইজন্ট হি প্লেইং ফুটবল। নেগেটিভ ইন্টারগেটিভ ইজ, ইন্টারগেটিভে ইজটাকে সামনে নিয়ে আসলাম, ইজ হি প্লেইং ফুটবল। যখন নেগেটিভ ইন্টারগেটিভ করবো ইজ হি নট প্লেইং ফুটবল, ইজ হি, অথবা ইজন্ট দ্য প্লেইং ফুটবল। ইজন্টটা কোথা থেকে আসলো? এই যে নেগেটিভে আসছিল ইজ নট, একসাথে বললে কি হবে? ইজন্ট। নেগেটিভে কি ছিল? ইজ নট। এই ইজ নটটাকে নিয়ে যদি আপনি সামনের মধ্যে নিয়ে আসেন, ইজ নটটাকে যদি আপনি ইন্টারগেটিভের সামনের মধ্যে নিয়ে আসেন, এই যে আপনি খাতার মধ্যে লিখেন, প্র্যাকটিস করেন, একদম সহজ, একদম সহজ। এই সিম্পল যে ইজি টেন্সগুলোকে যদি আপনি না বুঝেন তাহলে কথা বলতে গেলে আইএলসের পরীক্ষা দেন, অক্সফোর্ড ইএলটিটি পরীক্ষা দেন, যে কোনো পরীক্ষা দেন, স্পিকিং পরীক্ষার সময় আপনি কিন্তু লিখতে খুব একটা অসুবিধা হয় না। আমরা চিন্তা করে করে লিখতে পারি, কথা বলার সময় অনেকটা মিস্টেক হয়ে যায়, সিলি মিস্টেক হয়ে যায়, আর অনেক সময় এটা বড় রূপ ধারণ করে। সুতরাং এই টেন্সগুলো প্র্যাকটিস করতেই হবে ফর উইল পার্টিসিপেট এক্সাম।
এর জন্য। হোয়াট এভার, তাহলে আবার চারটা দেখি। ইজ হি প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল, ইজন্ট হি প্লেইং ফুটবল। এবার প্র্যাকটিস করতে হবে। আই এম ইটিং রাইস, এবার বাংলার সাথে প্র্যাকটিস করলে আরও ভালো। আমি ভাত খাইতেছি। উই, উইয়ের সাথে কি হবে? এখানে হি দিলাম, উইয়ের সাথে কি হবে? উই আর। কেন হবে? একটা বক্স তৈরি করতে হবে। আপনারা যদি বলেন, আপনাদের প্রয়োজন হয় আমাকে বললে আমি একটু তৈরি করে আপনাদের জন্য আরেকটা ভিডিওতে এটা প্রোভাইড করব। পার্সন এবং নাম্বার এগুলাতে যাতে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পার্সন এবং নাম্বার, দেয়ার আর 3 পার্সন and 2 numbers, like first person, second person and third person, whereas singular number and plural number. So we should always কেয়ারফুল থাকতে হবে যাতে নাম্বার এবং পার্সনে যাতে গোলমাল বা কোনো রকম পেছাল তৈরি না করি। এফার্মেটিভে কি হলো? উই আর, উইয়ের সাথে আর হবে, ইউ এর সাথে আর হবে, ইউ এর সাথে আর হবে, দের সাথে আর হবে, হি এর সাথে হি, সি, ইট, ইহা, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এগুলোর সাথে ইজ ব্যবহৃত হবে। আমি ফার্স্ট পারসন সিঙ্গুলার, আমার সাথে এম ব্যবহার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমার এখানে লিখে দিলে ভালো হতো, কিন্তু আমি এটা লিখিনি। আমি আগে এটা স্লাইডটা পিডিএফটা তৈরি করেছি, আর সে কারণে এখানে এডিট করে আমি দেখাতে পারলাম না। তাহলে এফার্মেটিভে কি হলো? হি ইজ প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল, উই আর প্লেইং ফুটবল, ইউ আর প্লেইং ফুটবল, ইউ আর প্লেইং ফুটবল। ইউ দুইবার বললাম কারণ হচ্ছে ইউ হচ্ছে সিঙ্গুলার, ইউ হচ্ছে প্লুরাল। ইউ আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল। ওকে। নেগেটিভ হলে কি? হি ইজ নট, আই এম নট, আই এন্ট প্লেইং ফুটবল। বুঝতে পারলাম? উই আর নট প্লেইং ফুটবল, they are not